মেইন রুটে আপনারা দেখছেন যে মেইন রুটের এখানে মানুষের ঢল নেমেছে। তবে মানুষ এখানে আত্মীয় স্বজন অনেকেই এসেছেন, অনেকেই এগিয়ে নেওয়ার জন্য, অনেকেই বাসা ছেড়ে যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়িতে নিরাপদ স্থানে। পানি বাড়ছে, যার ফলে এখন পর্যন্ত মানুষ মানে নিজের জায়গায় থাকার সাহস করতে পারছেন না। মানুষ মানে ভয়ে আছেন, আতঙ্কে আছেন। আপনারা দেখেন এই প্রত্যেকটি বাসায় কিন্তু উপশহরের পানি, কারণ মেইন রোডে যদিও এর আগে বেশ কয়েকবার পানি হয়েছে, এরকম মেইন রোডে এই রুটে পানি কম ছিল। এই রুটে পানি উঠছিল না গত পানিত, গত পানিত কোন সাইডে আসিল? এই সাইডে আইছে না, এখন পানি বাড়েন না কমের? পানি বাড়েননি, আরো বাড়বে, এটা কিলা বুঝলা? আচ্ছা, 2004 তো রাস্তাঘাট আরো নিচা আছিল। আর এখন আপনার মাননীয় মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করেন যে তাই বন্যা কবলিত মানুষের পাশে এবং সিলেটের কিছু সন্তান আপনার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন সাহেব ওনাদের দৃষ্টি আকর্ষণ যে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য। না, গ্রামগঞ্জে যারা আছে তারা তো আগে উদ্ধার করার দরকার। অবশ্যই এটা তো আপনাদের এটা উদ্ধার করার দরকার, গ্রামগঞ্জের মানুষ। এমপি মন্ত্রীরা হ্যাঁ, আছে, বাট আমাদের সিলেট যারা আছে এখন এত মানুষ কিতাই কেন? এই যে পানি দেখার জন্য আসছে, মানে দেখার জন্য নিয়ে আত্মীয় স্বজন নেওয়ার লাগিয়ে আইসেন। অনেক আত্মীয় স্বজন নেওয়ার জন্য আসছে। আর বর্তমান যে সিচুয়েশন মানুষের খুব বাসা বাড়ির থাকি তো অনেক পারিয়া যায় কি মনে হয়? অনেক বাসা বাড়ি ত্যাগ করছে, অনেক ঝুঁকিপূর্ণ আছে। যাই হোক, সিলেট উপশহরে আছি আমরা, উপশহরের মেইন রোডে অবস্থান করছি। এখানে পানি আর পানি, মানুষ বাসা বাড়ি অনেকেই ছাড়ছেন, অনেকেই চলে যাচ্ছেন অন্যত্রে, অনেকেই চলে যাচ্ছেন আত্মীয়র বাড়িতে, অনেকেই যাওয়ার জায়গা নেই কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। এই মুহূর্তে আশ্রয় কেন্দ্র জায়গা সংকট, আশ্রয় কেন্দ্র জায়গা তেমন নেই, যেটা আমরা ইতিমধ্যে শুনেছি বা জেনেছি। আমরা উপশহরে আছি, উপশহরের মেইন রোডের যে অবস্থা, এটা কিন্তু একটা ভয়াবহ একটি দৃশ্য মনে হচ্ছে আমার কাছে। আপনারা যারা আছেন একটু আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও। মানুষ অনেকেই দেখতে এসেছেন, অনেকেই আবার আত্মীয় স্বজনকে এগিয়ে নিতে এসেছেন এবং অনেকেই বের হয়ে ইচ্ছে করে যাচ্ছেন যে অন্য কোথাও নিরাপদ স্থানে যাবেন তারা। এখন পর্যন্ত পানি কমতিও ধরে নেই, পানি বাড়তেছে কিন্তু পানি কমার কোনো আশ্বাসও নেই, যার ফলে মানুষ তার নিজের জায়গায় থাকতে পারছেন না, কোনো ভরসা পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না। যে পানি বাড়ছে শেষ পর্যন্ত কি হবে জানা যায়, বোঝা যায় না এবং বলাও যায় না। এই জন্য কেউ তারা রিস্ক নিতে চাচ্ছেন না। যারা রিক্সে আছেন, এই যে গাইড গাটুরা নিয়ে কিন্তু মা বোনেরা সবাই চলে যাচ্ছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। এটা কিন্তু ভয়াবহ একটি চিত্র। আমরা মনে করি যে এই মুহূর্তে অনেক কষ্টে বা কঠিন অবস্থায় মানুষ সময় পার করছেন। যারা এখানে আছেন বা যারা দেখছেন আপনারা আমাদের লাইভটি, উপশহরে মানুষের একটি ঢল নেমেছে এরকম অবস্থা। দেখেন কিভাবে মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, আত্মীয় স্বজনকে রিসিভ করবেন বা নিয়ে যাবেন। কারণ আমরা শুনেছি যে ভিতরের দিকে যে এ ডি ব্লক যেগুলো আছে, সি ব্লকে প্রচুর পানি। এদিকে কেমন পানি? এদিকে প্রচুর পানি। এই যে মেইন রোডটা এত পানি আমার জন্মের পর তো না আর কোনোদিন দেখি নাই। সিলেটের অবস্থা খুবই খারাপ, আমাদের নামাপাড়ার অর্ধেক পড়ে গেছে। আর সিলেটের এবিসি ব্লকে খুব বেশি পানি, এবিসি ব্লকে। এদিকে মানে এই যে সি ডি এগুলা কি অবস্থা? পানিতে ব্লক বাসার এদিকে তো আরো বেশি পানি থাকার কথা। উপরে এবং উপসর এরিয়া খুব বেশি পানি, খুব বেশি পানি। খুব বেশি পানি। মানুষ কি তা বাসা বাড়িতে যাইরা কি মনে হয়? সব মানুষ নিজের উপরে তলারা আছে আর নিচতলা এরা চলে যাচ্ছে, চলে যাচ্ছে। পানি নাই, গ্যাস নাই, মানুষ খুব কষ্টের মাঝে আছে। এই সোনারপাড়া বিদ্যুৎ আছে না? বিদ্যুৎ তো নাই মনে হয়। বিদ্যুৎ বিদ্যুৎ আছে, উপশহর নাই। এটা এটা কোন জায়গা? সোনারপাড়া না? এটা হচ্ছে সোনারপাড়া উপশহর মেইন রোড। আমরা সোনারপাড়ায় আছি এবং উপশহরের অবস্থা খুবই ভয়াবহ। উপশহর যেটা, উপশহরের অবস্থা খুবই খারাপ এবং মানুষ দেখেন এখানে কীভাবে মানুষের ভিড় জমছে। কেউ কেউ দেখতে আসছেন, আবার কেউ কেউ আত্মীয় স্বজনকে রিসিভ করতে আসছেন, নিয়ে যেতে আসছেন। হ্যাঁ, সাহায্য দেখবো তো তারা।
বাসা কোমর পানি নেই সকাল থেকে শুনলাম মানুষের বুক পানি গলা পানি হয়ে গেছে আর আপনার এবার কোমর পানি আচ্ছা আচ্ছা আরও বেশি পানি না নেই তাও দেখেন আসলে শহরে অনেকেই হঠাৎ করে পানি দেখতে এসেছেন অনেক নতুন প্রজন্মরা হয়তো পানি দেখে নাই তারা দেখতে এসেছে আবার অনেকেই তারা এগুলো অনেক কষ্টর মনে করছেন আর এদিকে সোনারপাড়ায় আমরা আছি এটা হচ্ছে সোনারপাড়া উপশহর সম্মুখে আমরা একটু যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখছেন যে এর মধ্যে অনেকেই রিক্স নিয়ে যাচ্ছেন মোটর বাইক নিয়ে যাবেন রিক্স নিয়ে কই যাইবেন সিলেটের ম্যাগাজিন হ্যাঁ আমরা সিলেট জেলা ছাত্রলীগের সেক্রেটারি এবং সভাপতি নাজমুল ইসলাম ভাই এবং সেক্রেটারি আলসিরাজ ভাই মানে আগে আসলা যতক্ষণ লাইভের আপনারা দেখতেন মানে কিছুক্ষণ আগে লাইভের মাধ্যমে মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও রীতিমতো একটা রিকোয়েস্ট করতেন যাতে এই জামিয়া ইসলামিয়া যে মানে কলেজটা বা এই স্কুলটা আছে ওটার মাঝে আশ্রয়কেন্দ্র দেওয়া লাগে কেন্দ্র বানাইয়া দেওয়া লাগে কারণ এখানে জানেন আপনারা পানির পরিমাণটা খুব বেশি আচ্ছা আচ্ছা এবং এখানে অলরেডি মানে আসেন সামনে এবিসি পয়েন্টের ওদিকে তো আমরা যেটা এবং আমরা যারা সিলেট জেলা ছাত্রলীগের কর্মী আছি তারা মানে ইনফর্ম করছেন যাতে যার যার অবস্থান থাকে সহযোগিতা করা ওর মাধ্যমে মানে সবাই জানে এবিসি বা বিদেশ যারা আছেন সমাজেও যারা বিত্তশালী লোকজন আছেন মানুষ আছেন এরা যাতে তারা মানে আর্থিক দিক থেকে সহযোগিতা করে বন্যা কবলিত এরিয়া আছে শহর এবং গ্রামের দিক থেকে যারা বন্যা কবলিত যারা গরিব অসহায় দুঃখী মানুষ যাতে তারা মানে যার যার অবস্থান থাকে সাহায্য সহযোগিতা করা যায় ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানলেন যে সিলেট মহানগর ছাত্রলীগ এবং জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কিন্তু আছেন এই মুহূর্তে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা সামনে আছেন যতটুকু জানলাম তারা সামনে চেষ্টা করছেন যে মানুষকে সহযোগিতা কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তারা মানুষের কাছে এসেছেন এবং ইতিমধ্যে সবাইকে আহ্বানও জানিয়েছেন তাদের পক্ষ থেকে আমরা তাদের কর্মীর কাছ থেকে আমরা জানলাম তো সিলেটের এই যে অবস্থা সিলেট সোনারপাড়া উপশহর সিলেটের বিভিন্ন রাস্তাঘাটের যে বেহাল অবস্থা বেহাল দশা আমরা সেটা আপনাদেরকে দেখালাম মানুষ মানে আতঙ্কে পড়ে গেছে মানুষ কি করবে মানুষের পানি কমতেছে না পানি বাড়তেছে এবং পানি মানে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে মানুষকে মানুষ এই আশ্বাস পাচ্ছে না বিদায়ী কিন্তু মানুষের কষ্টের শেষ নেই আমরা সিলেটের সোনারপাড়া এলাকায় আছি এবং উপশহরের মেইন রোডে আমরা একটু সামনের দিকে যাব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন সুনামগঞ্জ জ্বালানিও যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ সালমা ইসলাম অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন উপভোগ করেন আমাদের আজকের সকল ভিডিওগুলো বন্যার পানিতে মানুষ একদম মানে অসহায় হয়ে আছেন এখানে ওয়ালটন শোরুম এরকম বড় বড় শোরুম আছে ইতিমধ্যে পানির তলিয়ে গেছে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এর আগে গোলামানি যেতে পারবনি আমি হ্যাঁ এদিকে বাসাবাড়ি তো শেষ মানে সম্মুখে গলা পানি আছে এটাও বলছেন অনেকেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি দেখি সরাসরি লাইভে আছি উপশহর এলাকা হ্যাঁ আজকের ভিডিও ঢাকা ধানমন্ডি শ্বশুরবাড়ি সালমা ইসলাম থ্যাংক ইউ আপনি ধানমন্ডি আছেন কি ভাই শুকনামায় যাচ্ছেন কি দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়া সিএনজি ওলা অবস্থা নি ভাই এবার চলেননি গোলামানি ভাই ইয়া তাকে বাড়াইলা না কেন ভুল করলা তো দেখেন কি অবস্থায় মানুষ মানে যাচ্ছেন এই মানে বাসা বাড়ি ছেড়ে সিলেট বাসা বাড়ি ছেড়ে মানুষ যাচ্ছেন আপনারা দেখেন যেভাবে মানুষ যাতায়াত করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি
আমরা যত সামনের দিকে যাচ্ছি তত কিন্তু পানি বেশি বেশি দেখা যাচ্ছে, পানি বাড়ছে এবং মানুষ নিরাপদ স্থানে যাওয়ার জন্য ভ্যান গাড়িগুলো ব্যবহার করছেন, রিক্সা ব্যবহার করছেন, রিক্সার উপরে ভ্যান গাড়ি দিয়ে কিন্তু অনেক যাচ্ছেন। এটা হচ্ছে উপশহর, সোনারপাড়া উপশহর এলাকা, উপশহরের মেইন রুট। কীভাবে মানুষ পানিবন্দী হয়ে আছে এটা না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। চতুর্দিক দিয়ে মানুষ যাতায়াত করছে এবং রিক্সা ভ্যান গাড়ি অনেকেই অনেকভাবে ব্যবহার করছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা আমাদের সহায়তা করুন, উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। মহান আল্লাহ, সৌদি থেকে দেখি আমি থ্যাংক ইউ। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু কমেন্ট করেন, শেয়ার করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সিলেটবাসীকে রক্ষা করেন এই প্রার্থনা করেন সবাই মিলে। আল্লাহ যেন এই মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা সোনারপাড়া রোড বা উপশহর মেইন রোডে আমরা আসছি। আপনারা দেখেন যে আমরা চলে আসছি উপশহর এলাকায়। প্রচুর পানি দেখা দিয়েছে এদিকে। অনেকেই সাজগুজ করেও যাচ্ছেন, জানি না কোথায় যাচ্ছেন তারা এত সাজগুজ করে। কি অবস্থা, এদিকে তো যাওয়াই যাবে না সম্ভবত। আর ড্রেনের পাশ দিয়ে যাচ্ছেন, এটা ড্রেনের যদি স্ল্যাব না থাকে তো মহা রিস্ক হয়ে যাবে অনেকের জন্য। আপনারা দেখছেন আমরা আছি সিলেটের বিভিন্ন এলাকায় এবং সিলেটের উপশহর এলাকায়। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি। কিটা খবর পাইছে আমার পানি কেমন অবস্থা? খুব নামাজ ইরানি ইয়া মালি খুব বানাবে যাই না। ও সামনে খবর পাইনি। আচ্ছা আচ্ছা, কই থেকে এরা আপনারা? পানি কেমন? রিক্সা আইনি সিলেটের ম্যাগাজিন ইউটিউব জয় সিলেটের ম্যাগাজিন। প্রচুর পানি আছে এদিকে দেখেন, মানে পানিতে ভরপুর। আমরা উপশহরে চলে আসছি, উপশহর এলাকায়, উপশহর মেইন রোড। এদিকে গাড়িও চলেনি বাসে। যাও যাও, এইটা তো আরো বেশি পানি নানি অবস্থা। পানি বাড়েনি না কমের? বাড়েনি এদিকে। হ্যাঁ চাচা কিতা কইরা পানি বাড়েননি? আপনার বাসা কোন জায়গা? কি বলো পানি কেমন বাসা? বুক পানি উপশহর নানি এই সাইডে বেশি পানি। আমরা কিতা এখন উপশহর আসছি না কিতা? উপশহর তো ফুরাও ডুবাইল মনে হয়, পুরো উপশহরটা ডুবে আছে। আপনারা দেখছেন যে আমরা গাড়ি নি। আচ্ছা আচ্ছা যাও। পুরো উপশহরটা ডুবে গেছে। আপনারা দেখেন যে কিভাবে মানুষ হাঁটাচলা করছেন, দেখছেন।
সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আপনাদেরকে সিলেট উপশহরের অবস্থা এবং পরিস্থিতি, এই যে এর মধ্যেও মোটরসাইকেল চলতেছে, দেখেন কীভাবে তারা আসতেছে মোটরসাইকেল নিয়ে। আল্লাহ, এখানে এই যে দেখেন দুজন মানুষ পড়লেন, এখানে এখানে ঢেনে ঢেনে দুজন মানুষ পড়লেন, একে একে দুজনে পড়ে গেলেন। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, আপনারা ড্রেন দিয়ে আটবেন, একটু খেয়াল করে আটাটা দরকার। ড্রেনের উপর দিয়ে অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, এই যে ড্রেনের যে সমস্যাটা, ড্রেনের স্ল্যাব না থাকার কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। ড্রেনে অনেক স্ল্যাব নেই, এই স্ল্যাব না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে ড্রেনের উপরে। তো যাই হোক, প্রিয় দর্শক, এদিক থেকে একটি গাড়ি আসতেছে ইমার্জেন্সি অ্যালার্ম দিয়ে, কেন আমি জানি না। এই সময় ইমার্জেন্সি অ্যালার্ম কেন? এই ইমার্জেন্সি অ্যালার্মটা কী কাজ করবে আমি বুঝতে পারতেছি না। এখানে দুজন মানুষ এই ড্রেনের উপরে পড়লেন। আল কোরআন ইসলামী হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে এই যে ড্রেনের উপরে মানে স্লেপ নেই, স্লেপ না থাকার কারণে তারা মাদ্রাসার ছাত্র, এখানে কাছের ছাত্র থেকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। দুজন মানুষ, এখানে মারাত্মক বড় ধরনের সমস্যা হতে পারত। তো যাই হোক, আমরা আছি যে অনেক দোকানে পানি, এটার কারণে মালসামানা তারা সরানোর চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওগুলো। মানুষ সবাই কিন্তু বাসা ছেড়ে যাচ্ছে এবং অনেকেই সন্ধ্যার আগে যাওয়ার চেষ্টা করছেন এবং বৃষ্টি কিছুটা কমেছে। এখন বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু মানুষের মানে লাইন ধরেছে, পুরো উপশহর ডুবে গেছে। না, পানি নাই, পানি নাই হয় শুকনা। দেখেন মানে কিভাবে মানুষ হাঁটাচড়া করছেন। গাত আছে নি রাস্তা বাঙালি না, এই ছেলেফে দিক তো দুজন পড়ে গেল আছে, ছেলেফে দিকে ও মেসা দুজন পড়ে গেল। ও তো ছেলেফে ডেলি যাওয়া ঠিক না, ও এখন আটে আইরা অনেক সময় আছে স্লেপ থাকে না, বা ছোটো ফুট তাহলে ফাওয়া মাই গেলে ফাওয়া বাড়ই তোলে। অনেক সময় আছে ছোটো ফুটে ফাওয়া মাই যায় কিন্তু বাড়ায় না। মেইন রোড ব্লক শাহজালাল উপশহর ব্লক বি, এবং নৌকা চলতেছে মেইন রোড দিয়ে। আপনারা দেখেন নৌকায় অনেকেই যাত্রী নিয়ে যাচ্ছেন, আমরা সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। উপশহরে নৌকা চলতেছে মেইন রোড দিয়ে, সেটা একটা ভয়াবহ বিষয়। নৌকায় মানুষ যাতায়াত করছেন। তারপরে অনেকটা ভয় পাচ্ছেন অনেকেই, নৌকায় যাতায়াত করে না। এটা সিলেটের ম্যাগাজিন, ইউটিউবে, হ্যাঁ চলে, লাইভ চলতেছে 700-800 মানুষ আছেন। তো দেখেন কিভাবে মানুষ তাদের জীবনের এই যে নৌকায় মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা নিজে আপনাদেরকে তো উদ্ধার করা লাগবে, দেখছি দুজন তো একবার অবস্থা শেষ। জায়গা থেকে বন্যার পানির অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরছি। সেই সুবাদে আমাদের
আজকের এই ভিডিও সোনার পাড়া উপশহর এলাকার যে অবস্থা এবং পরিস্থিতি আপনাদেরকে তুলে দিয়েছি, সেটা হয়তো আপনাদের অনেকেই ধারণা হয়েছে সিলেটে কী পরিমাণ পানি আছে। উপশহর মানুষ চাচ্ছেন, পানির জন্য মানুষ বিভিন্ন এলাকায় যাচ্ছেন। আমরা আজকে সেই ভিডিওটি আপনাদের কাছে দিয়েছি। যদিও আমরা ওই পাশে যাওয়ার পরে নেটওয়ার্ক প্রবলেম ছিল, নেটওয়ার্কের কারণে দেখাতে পারিনি। এই পাশে আসার পরে আবার নেটওয়ার্কটা কিছুটা সচ্ছল হয়েছে, যার ফলে আমরা আবার এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসলাম। আমার ভাই বোনেরা উপশহর থেকে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি, সিলেটের উপশহর এলাকার অবস্থা এবং পরিস্থিতি। হ্যাঁ, দেখেন কত মানুষ উপস্থিত হয়েছেন আত্মীয় স্বজনকে দেখার জন্য, নেওয়ার জন্য, পানি দেখার জন্য। অনেকেই অনেকভাবে আসছেন, আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, আমরা লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সহায়তা থাকবেন, আমরা সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা সবসময় বাস্তব ভিডিও দিয়ে যাই। আমাদের ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। প্রচুর প্রাইভেট গাড়ি আসছে আত্মীয় স্বজনকে নেওয়ার জন্য। দূর দূরান্তে চলে যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়িতে, নিজের বাড়িতে অনেক উপশহর চলে যাচ্ছেন মানুষ। এটাই হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ আপনাদের সকলকে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন।